আসসালামু আলাইকুম। তো বন্ধুগণ, আজ আমি দ্বিতীয় পর্বে হাজির। বিষয়শ্রেণী প্রেমের গল্প। তো বন্ধুগণ, কানে একটি হেডফোন দিয়ে রাখুন এবং গল্পটি মনোযোগ দিয়ে শুনুন। বৃষ্টি সবসময় ভিজিয়ে দেয়, কিন্তু কিছু স্মৃতি শুকায় না কখনো। নাফিস জানতো না সেই এক বিকেলের দেখা তার জীবনের ছায়া বদলে দেবে। তারপর ৭ দিন কেটে গেছে। এই ৭ দিনে নাফিস প্রতিদিন বিকেলে ধানমন্ডির নদীতে যায়। একবার সেই একবার সে বই হাতে হাঁটে, কখনো ছাতা হাতে বসে থাকে, কিন্তু সাফা আর আসে না। সে শুধু এসেছে একবার। চিরকুটে লিখে গেছে এক নাম, সাফা, আর এক লাইন, আবার দেখা হবে। নাফিস এখন বই পড়ে না, বইয়ের মাঝে সাফার চেহারা খোঁজে। সে জানে না মেয়েটিকে, কোথায় থাকে, কিন্তু জানে তার নাম সাফা। সেদিন শুক্রবার। নাফিস ভাবল এবার আর যাবে না নদীতে। মনটা কিছুটা হতাশ। ঘরের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়েছিল। ঠিক তখনই ফোন বেজে উঠল। বন্ধু রাফি কল করেছে। দোস্ত, আজ ধানমন্ডি লাইব্রেরির পাশে নতুন এক্সিবিশন হচ্ছে, চলি ঘুরি একটু। চল ঘুরি একটু। ধুর, ভাল লাগছে না আজ। আরে ওখানে আর্ট এক্সিবিশন, তোর ওই বই পাগল মনটা পছন্দ করবে। চল, পরে আফসোস করবি না যেন। তেমনই কিছু না ভেবে বের হয়ে গেল সে। বিকেলটা একটু মেঘলা ছিল, তবে বৃষ্টি হয়নি। লাইব্রেরির পাশেই ছোট্ট একটা গ্যালারি। গেটের সামনে লাল কাপড়ের ব্যানার, ছায়া ও প্রেম, আধুনিক কল্পনায় নারী, ছবি প্রদর্শনী প্রদর্শনী নাফিস একটু হাসল। তার ভেতরেও এখন প্রেম আছে, ছায়াও আছে। চুপচাপ ঢুকে গেল ভিতরে। প্রথম ছবির সামনেই দাঁড়িয়ে সে চমকে গেল। ছবিটা একজন মেয়ের, যার মাথার চুল এলোমেলো, পেছনে ছাতা উল্টানো, আর মেয়েটার চোখে এমন এক অভিমানী চাহনি যা ঠিক সেই দিনের সেই বিকেলের মতো। আর ছবির নিচে লেখা, পোর্ট্রেট অফ আন্ডার রেইন আর্টিস্ট। নাফিস ধীরে ধীরে গ্যালারির প্রতিটি ছবি দেখল। প্রায় প্রতিটি ছবিতে একটি মেয়ের ছায়া। চুল উড়ছে, চোখে রহস্য, হাতে ছাতা, মাঝে মাঝে বৃষ্টি। আর সিগনেচার একটাই, এস এস। জিজ্ঞেস করলো একজন পরিচালকের কাছে, এই ছবিগুলো যে এঁকেছে তাকে কি দেখা যাবে? পরিচালক বলল, দুপুরে এসেছিল, এখন একটু বের হয়েছে। আপনি চাইলে এখানে বসে অপেক্ষা করতে পারেন। তার নাম সাফা, সাফা শারমিন। নাফিস বুঝল, হ্যাঁ, আবার দেখা হবে। তবে সেই দেখা হবে এবার চিরকুটে নয়, বাস্তবে। সে এক কোণে বসে রইল, এক কাপ কফি আর বুকের মধ্যে কাঁপা এক অপেক্ষা। ঠিক ৩৫ মিনিট পর দরজা দিয়ে একটি মেয়ে ঢুকল। চোখে সানগ্লাস, কাঁধে চাদর জড়ানো, হাতে স্কেচবুক। সেই মুখ, সেই হাসি, সেই বৃষ্টির মতো চোখ। সাফা, সাফা। সেই চোখ রাখল নাফিসের উপর। এক মুহূর্ত চুপ। তারপর ধীরে ধীরে এগিয়ে এসে বলল, ছাতাটা ফিরিয়ে দেবে না? নাফিস দাঁড়িয়ে বলল, ছাতা নয়, আমি তোমাকে খুঁজছিলাম। সাফা হেসে বলল, ভালোবাসা মানেই তো খুঁজে ফেরার সাহস। সাফা হেসে বলল, ভালোবাসা মানেই তো খুঁজে ফেরার সাহস। তুমি সাহসী। তো বন্ধুগণ, গল্পটা শোনার যদি আপনাদের আগ্রহ থাকে, তাহলে অবশ্যই আমি সামনে এগিয়ে যাব। তো সাপোর্ট করতে থাকুন, সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন,
আপনার বন্ধু-বান্ধবদের কাছে ভিডিওটা পাঠান এবং দরকার পড়লে আপনার মোবাইলে সেভ করে রাখুন এবং কানে হেডফোন দিয়ে গল্পগুলো শুনতে থাকুন। আমরা আপনাদের পাশেই আছি। গল্পগুজব চ্যানেল থেকে আপনারা এইরকম গল্প পেয়ে থাকবেন নিয়মিত। বাই।